আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। 2024 সাল শেষ হতে আর কয়েক ঘন্টাই বাকি আছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে আমি ছোট মাছ রান্না করব, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কিছু ছোট মাছ আর একটা বেগুন কেটে নিয়েছি, সাথে একটা টমেটো, বেশ কিছু পেঁয়াজ আর বেশ কিছু পরিমাণের কাঁচামরিচ, সাথে একটু আদা রসুন, একেবারে অল্প একটু আদা রসুন, হলুদের গুঁড়া সামান্য আর বেশ কিছু মরিচের গুঁড়া, সাথে সয়াবিন তেল আর লবণ দিয়ে আমি হাতে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি ছোটো মাছ সবসময় হাতেই মেখে রান্না করি, আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে আর সহজও মনে হয়। তো খুব ভালোভাবে হাতে মেখে আমি খুব অল্প পরিমাণের একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ বেগুন, টমেটো, ছোটো মাছ এগুলো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। অল্প একটু পানিতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। তারপরেই তো চুলোতে দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন মাছটাকে রান্না করে নিব। আর এই ছোটো মাছের রান্নাটা আমি মোটামুটি মিডিয়াম হিটেই করে নিব। আর গ্যাসে তো এখন খুব বেশি সমস্যা, গ্যাস থাকে না বললেই হয়। আর আজকে আমার চুলোতে গ্যাসের পরিমাণটাও কম। তো এখানে মাছটা প্রায় 80% মতো রান্না হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা আনলেই পেকে যায়, সেদিনও ধনিয়া পাতা এনেছিলাম, বেছে টেছে রেখে দিয়েছি, অনেকটা পাতা পেকে গিয়েছে। পরে এই পাতাটুকু আমি বেছে ডিপ ফ্রিজে কুচিয়ে রেখেছিলাম। তো ওখান থেকেই কিছু ধনিয়া পাতা আমি দিয়ে নিয়েছি, দিয়ে একেবারে পোড়া পোড়া করে রান্না করে নিয়েছি, কারণ ছোট মাছের এই পোড়া পোড়া গ্রানটা আমার কাছে খেতে ভালো লাগে। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। আর পাশাপাশি আমি ভাতটাও চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি একটি কড়াই গরম করে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু সময় আমি ভেজে নেব। আর এখানে আমি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। পেঁয়াজটাকে আমি কিছু সময় একটু লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এখানে বেশ কিছু পরিমাণের কাঁচামরিচ ফেলে দিয়েছি, আর সাথে কিছু পরিমাণের চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন হালকাভাবে একটু ভেজে নেব। আমার বাসায় বেশিরভাগ সময় চিংড়ি মাছ, ইলিশ মাছ, হ্যাঁ মুরগি আর গরুর মাংস এগুলোই বেশিরভাগ সময় খাওয়া হয়। মাছ তেমন একটা খাওয়া হয় না। বাচ্চারা যেহেতু মাছ খায় না, আর জান্নাতের বাবাও তেমন মাছ পছন্দ করে না। জান্নাতের বাবার তো পছন্দ গরুর মাংস, আর বাচ্চাদের পছন্দ চিংড়ি মাছ আর মুরগি। আর আমার বাসায় বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। শুধু আমি ছাড়া বিরিয়ানিটা আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে। তো মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করতে করতে আমি নিজেই বিরক্ত হয়ে যাই, আর অনেক সময় আপনাদের সাথে শেয়ার করাও হয় না। কি এত বিরিয়ানি রান্না শেয়ার করব, ভালো লাগে না আর কি। তো এখানে আমি লাউটাও রান্না করে নিয়েছি, সাথে ওই যে ফ্রোজেন করা ধনিয়া পাতা বারবার ফ্রিজ থেকে বের করছি, হ্যাঁ তরকারিতে দিচ্ছি, আবার নিয়ে রেখে দিচ্ছি, কারণ ফ্রোজেন ধনিয়া পাতা তো বের করে রাখলে একেবারে গলে গোবর হয়ে যাবে, সেটা আর খাওয়া যাবে না। এই তো যতবার আমি ফ্রিজ থেকে বের করছি তরকারিতে দিয়ে আবার সাথে সাথে ফ্রিজে নিয়ে ঢুকাচ্ছি। তো এরকম দৌড়ানির কাজগুলো আমার কাছে কিন্তু করতে ভালো লাগে না, তাই আমি ডিপ ফ্রিজে ধনিয়া পাতা এভাবে কুচি করে রাখি না, কিন্তু ঠেকায় পরে রাখতে হয়েছে আর কি। তারপর এই তো লাউটা রান্না করে নামিয়ে নিয়েছি, তারপর এখানে আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। তো এইটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো মুখেই বলে দিচ্ছি। এখানে আমি তেল গরম করে পেঁয়াজটা দিয়ে একটু সময় ভেজে নিয়েছি, তারপর আদা রসুন দিয়ে আমি আদা রসুনটা কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিয়েছি। তারপর অল্প একটু পরিমাণের পানি দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণের একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে শাপলা পাতা মাছ রান্না করব। তো মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। শাপলা পাতা মাছের যেহেতু একটা গন্ধ আছে, তো আমি মাছটাকে কিন্তু লবণ আর হালকা গরম পানি দিয়ে লেবুর রস দিয়ে অনেকটা সময় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দুইটা টমেটো কেটে নিয়েছি, নিয়ে মশলাটার সাথে দিয়ে আমি একটু সময় কষিয়ে নিচ্ছি, কারণ শাপলা পাতা মাছটা চুলার মধ্যে দিলেও কিন্তু নরম হয়ে যায়, ওটার কোনো কাটা নেই আর কি, তাই ওটা বেশিক্ষণ সময় রান্না করা যায় না। তো এখানে আমি টমেটোটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এই তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। মশলাটার সাথে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর ভিডিওর এই পর্যায়ে এসে
সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার আজকের ভিডিওর কোনো অংশটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই তো আমি মশলাটার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে একটু সময় কষিয়ে নিয়েছি। এখন খুব অল্প পরিমাণের একটু পানি আমি এখানে দিয়ে দিব, কারণ মাছটা কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। এই মাছটা কিন্তু খেতে খুব মজাই লাগে। আমার মেয়ে চিকেন মনে করে এই মাছটা খায়, যেহেতু কোনো কাঁটা নেই আর যে হাড়গুলো আছে সেগুলো কিন্তু কুরকুরে। আর বাচ্চাদের জন্য এই মাছটা কিন্তু খুব উপকারী, যেহেতু এটা সামুদ্রিক মাছ, প্রচুর পরিমাণের আয়রন আছে এই মাছটার মধ্যে। তো আমি এখানে বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি যদি এখন নাড়া দিতে যাই তবে মাছগুলো কিন্তু সব ভেঙে যাবে, তাই আমি কড়াইটা একটু নাড়া দিয়েই তরকারিটা একটু নাড়া দিয়ে নিলাম। আর আমার রান্নাগুলো আজকে কমপ্লিট হয়ে গেছে। সিম্পলের মধ্যে মজাদার সব রান্না ছিল আজকে আমার। লাউ দিয়ে চিংড়ি মাছ, শাপলা পাতা মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা, আর সাথে ছোটো মাছের চচ্চড়ি। আর গতকাল আমার যে হেল্পিং হ্যান্ড, আমার যে কাজ করে খালা, উনি আসেনি, তো আজকেও আসেনি। তো গতকাল কাপড় ভিজিয়েছিলাম, আমার পক্ষে ধোয়া সম্ভব ছিল না, তাই আর ধুয়ে নেইনি। তো আজকে আর না ধুয়ে উপায় নেই, তাই কষ্ট করে হলেও কাপড়গুলোকে আমি ক্লিন করে নিয়েছি। আর মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে। আর এতে ছাদের অবস্থা দেখেন, একটু পরিমাণের রোদ নেই, পুরা কুয়াশায় ঘেটে আছে। আর এই তো আমার জান্নাত তো আমাকে সবসময় হেল্প করতে রেডি থাকে। আজকের জন্য এইটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।